বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মিরপুরে মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, সাময়িক বন্ধ। রাজধানী মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনে বোমা আতঙ্ক দেখা দিয়েছে। বোমা সদৃশ বস্তু পাওয়ার সন্দেহে ওই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আজ 12টার দিকে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট বা সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর জানাবো, আয়নাঘর পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের 3 প্রধান বিচারপতি। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারগ্রেশন বা টিএফআই সেল বা আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি সহ প্রসিকিউশন টিম। আজ 11টার দিকে রাজধানীর উত্তরায় র্যাব 1 সদর দপ্তরে থাকায় গোপন বন্দিশালা পরিদর্শন করেন তারা। এবারে জানাবো, মেধার কোনো ভিসা লাগে না বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, মেধার কোনো ভিসা লাগে না। মেধাবীরা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে। বাংলাদেশে অতীতে মেধা ড্রেন হয়ে গেছে, তাই ভবিষ্যতে বাংলাদেশে আবার মেধাবীদেরকে বিদেশ থেকে ফেরত আনতে হবে। বিশ্বের 30টি দেশে জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় জনসংখ্যা কমে যাচ্ছে, তাই বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি। তাই সবাইকে শিক্ষার প্রতি আরও অনুরাগী হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এদিকে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় জামাত ইসলাম বাংলাদেশ দিনাজপুর শাখার উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে আসামে বন্যায় মৃত বেড়ে 82, পানিবন্দী 2 লক্ষ মানুষ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 82 জনে দাঁড়িয়েছে। রাজ্যের অন্তত 5টি জেলায় এখনও বন্যার প্রভাব রয়েছে। এর ফলে প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। আজ রাজ্যের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানান যে রাজ্যের শিবসাগর, গোলাঘাট, জোরহাট, নওগাঁ ও চড়াইদেও জেলায় বন্যার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বৃহস্পতিবার পরিস্থিতির তুলনায় সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি দেখা গেছে। এর আগে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। এবং সর্বশেষ জানাবো, সৌদির প্রতিরক্ষা জোটে বাংলাদেশ লাভের পাশাপাশি আছে ঝুঁকিও। 13টি দেশকে সঙ্গে নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সেখানে পাকিস্তান, তুরস্কের পাশাপাশি বাংলাদেশেরও নাম রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে নিয়ে চলছে নানা আলোচনা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ। এখন বিকল্প রুট লোহিত সাগরেও মাঝে মাঝে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। মূলত হুতি বিদ্রোহীদের কারণে সৌদি আরব তেল রপ্তানি করতে পারছে না, তাই 13টি দেশ নিয়ে তারা নতুন জোটের ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। মিরপুরে মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, সাময়িক বন্ধ।
রাজধানী মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনে বোমা আতঙ্ক দেখা দিয়েছে। বোমা সদৃশ বস্তু পাওয়ায় সন্দেহে ওই এলাকা ঘিরে ফেলেছে পুলিশের সদস্যরা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আজ ১২টার দিকে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ইউনিট বা সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। পুলিশের সূত্র থেকে জানা গেছে যে মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। ভেতরে বোমা আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষার জন্য সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মিরপুর মেট্রো স্টেশনে এই ধরনের বোমা আতঙ্কের ঘটনা অতীতেও বেশ কয়েকবার ঘটেছে। অতীতে আবারও বেশ কয়েকবার সেখানে মেট্রো স্টেশনে থাকা অনেক পথচারীরা এর আগেও বোমা সদৃশ বস্তু দেখতে পেয়েছিল এবং তারা বিষয়টি সম্পর্কে জানিয়েছে। এ অবস্থায় সেখানে এই মুহূর্তে আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনী তারা বর্তমানে অবস্থান করছে এবং পুরো মেট্রো স্টেশন ঘিরে ফেলেছে। বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধারের পর দ্রুত সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এবং এরপর ট্রেন চলাচলের বিষয় নিয়ে পরবর্তী সময় তারা নির্ধারণ করবে। আয়নাঘর পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারগ্রেশন বা টিএফআই সেল বা আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারপতি সহ প্রসিকিউশন টিম। আজ বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় র্যাব ১-এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন তারা। পরিদর্শনকালে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদার, সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহমেদ, শাইখ মাহাদি, শহীদুল ইসলাম সর্দার, তাসমিরুল ইসলাম সহ প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরাও সেখানে অংশগ্রহণ করেছে। তারা সেখানে বর্তমানে যে আয়নাঘর রয়েছে সেগুলো পরিদর্শন করেছে। পাশাপাশি তারা জামাত নেতা আরমানকে যে আয়নাঘরে রাখা হয়েছিল সেটিও তারা পরিদর্শন করেছে বলে জানা গেছে। বর্তমানে এই পরিস্থিতিতে ওই অবস্থায় এমন সময় আয়নাঘর তারা পরিদর্শন করলো যখন আয়নাঘরের বিভিন্ন জায়গায় আলামত ইতিমধ্যেই নষ্ট করে দিয়েছে। তবে আয়নাঘরের আলামত যারা নস্যাৎ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১টায় জামাত ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা জামাতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য আফতাব উদ্দিন মোল্লা। জেলা জামাতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামাতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামাতের সহকারী সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর ২ আসনের জামাতের প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর সদর আসনের জামাতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর ছাত্র শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলা জামাত নেতা আনোয়ার হোসেন, ছাত্র শিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এই কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার। বক্তারা বলেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানতে চায় না, স্বাধীন গুম কমিশন চায় না, যারা জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের রায় মানতে চায় না। তাই
অবিলম্বে গণভোটের গণরায় মেনে নিন, তা না হলে আবারও বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মেধার কোনো ভিসা লাগে না বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, মেধার কোনো ভিসা লাগে না, মেধাবীরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে যেতে পারে। আমাদের দেশ থেকে ব্রেইন ড্রেন হয়ে যেত, আমাদের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে গেলে আর আসতো না। আজকের এই প্রেক্ষাপটে আমাদের প্রয়োজন রয়েছে রিভার্স ব্রেইন ড্রেন। যারা বিদেশে গিয়ে বাংলাদেশ গিয়েছে তাদের দেশে ফিরে আনতে হবে, দেশকে গড়তে হবে, মানব সম্পদের উন্নয়ন করতে হবে। আজ বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত 2025-26 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, মেধার কোনো ভিসা লাগে না, মেধারা পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারে, কিন্তু অতীতে আমাদের দেশ থেকে ব্রেন ড্রেন হয়েছে, মেধাবীরা বিদেশে গিয়ে আর ফেরত আসতেছে না। তিনি আরও জানান, মানব সম্পদের কোনো অভাব নেই। উন্নত বিশ্বের 30টিরও বেশি দেশে জন্মহারের তুলনায় মৃত্যুহার বেড়ে যায়, জনসংখ্যা কমছে। অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে। এই জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করে আর্থসামাজিক উন্নয়ন সম্পৃক্ত করা গেলে বাংলাদেশ একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে। শিক্ষামন্ত্রী আরও জানান যে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এবছর শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে এই খাতে আরও বাজেট বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন।